আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি আসলে বেঁচে আছেন, জীবিত আছেন, নাকি তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, পরকালে চলে গিয়েছেন? সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে জীবিত নাই। তিনি যদি জীবিত থাকতেন তাহলে ঢাকা শহরে দিনে দুপুরে ছিনতাই করে ব্যবসায়ীর 22 লক্ষ টাকা ছিনতাই হওয়ার কথা না। তিনি যদি জীবিত থাকতেন মোহাম্মদপুরে দিনে দুপুরে এভাবে কোপাকুপি করে মানুষকে মেরে ফেলার কথা না, এভাবে ছিনতাই চাঁদাবাজি করার কথা না। তিনি যদি জীবিত থাকতেন তাহলে ঢাকার অভিজাত এরিয়াগুলোতে এভাবে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটতো না এবং সেই ভিডিওগুলো সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আসতো না। তো আমার মনে হয়েছে যে আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর সাহেব, যিনি জুলাই বিপ্লবের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আমরা মাঝে মাঝে তার প্রশংসা করি, তার সহজ সরল জীবনযাপনের প্রশংসা করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। কিন্তু তিনি কি আসলে সেটা পেরেছেন? যদি না পারেন তাহলে কি এই ভদ্রলোকের আসলে উচিত না পদত্যাগ করা? যেহেতু তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারছেন না, প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত রাজনৈতিক কারণে হামলা মামলা খুনের ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, তাহলে কি এই ভদ্রলোকটির দয়া করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ছেড়ে পদত্যাগ করা উচিত না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অবশ্যই সুস্থ আছেন, ভালো আছেন, জেগে আছেন, আমরা সবাই জানি, কিন্তু এই ব্যর্থতার দায় কি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যায় না? এই ব্যর্থতার দায় কি আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম থেকে শুরু করে যারা আছেন? এই ব্যর্থতার দায়, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এই যে ঢাকা শহরে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, মানুষকে কোপানো হচ্ছে, খুন হচ্ছে, সমস্ত বাংলাদেশে একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, এই ব্যর্থতার দায় কি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার না? এই ব্যর্থতায় কি মাহফুজ আলমের না? এই ব্যর্থতার দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূসের না? বা এই যে জাহাঙ্গীর সাহেব আছেন, আরো যারা উপদেষ্টা আছেন, তাদের কি এই ব্যর্থতার দায় না? এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে তাদের কি অবশ্যই পদত্যাগ করা উচিত না? বিশেষ করে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্বে, তিনি কি এই ঘটনাগুলো দেখছেন না? যদি দেখে থাকেন তাহলে কি তার কি উচিত না পদত্যাগ করা? তাহলে তিনি কেন পদত্যাগ করছেন না? তার অবশ্যই পদত্যাগ করা উচিত। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার কারণে ব্যর্থতার দায়ে তার পদত্যাগ করা উচিত। আপনাদের দুইটা ঘটনা বলি, এই সপ্তাহে দুইটা ঘটনা ঘটছে। যশোরের অভয়নগরে বিএনপির এক নেতাকে প্রতিপক্ষ গ্রুপ হত্যা করছে। এর ফলে বিএনপির প্রতিপক্ষ গ্রুপ গিয়ে, অর্থাৎ যেই গ্রুপের নেতাকে হত্যা করা হয়েছে সেই গ্রুপ গিয়ে প্রতিপক্ষের 25টা বাড়ি, যশোরের অভয়নগরে 25টা বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। নেত্রকোনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের পোস্টার লাগানোর কারণে হচ্ছে আপনার বর্তমান বিএনপির সহসভাপতি, তিনি গিয়ে যেই ছেলেটি বা যেই শ্রমিকটি পোস্টারটি লাগিয়েছে তাকে গুলি করে হত্যা করেছে। এরপরে আজকে দেখলাম আর এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এরপরে আরো বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় হচ্ছে গুম করা হচ্ছে চাঁদাবাজির দায়। চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির এক নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা হয়েছে। এই যে অবৈধ অস্ত্র জনগণের হাতে, এই যে অবৈধ অস্ত্রগুলো আছে, এগুলো উদ্ধার করার দায় কি সরকারের না? এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্য রাজনৈতিক দলগুলো বলেন, জনগণের হাতে অস্ত্র থাকলে তারা সেটা ব্যবহার করবে। এটা খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশের মানুষ এখনো, অধিকাংশ মানুষ এখনো ওইভাবে একাডেমিক পড়াশোনা বলেন বা সহিংসতা থেকে আসলে দূরে নয়। একাডেমিক পড়াশোনা অত বেশি না, সেই জায়গায় সহিংসতা ঘটবে, বিশৃঙ্খলা হবে, কিন্তু বিশৃঙ্খলার পরে তাদেরকে কি যথাযথ আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তির মুখোমুখি করতে পেরেছে এই সরকার? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ছোট ভাই সাম্য হত্যা হলো, সেই সাম্য হত্যার বিচার কি এখন পর্যন্ত হয়েছে? বা সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতে পারছে, আইনের সহায়তা নিয়ে আসতে পারছে? তো পুরো বাংলাদেশে এই যে বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটছে, এই যে অন্যায় অনিয়মগুলো ঘটছে, এর দায় অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এবং নিয়ে তিনি যদি ঘুমে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত। আর তিনি যদি হচ্ছে সুস্থ থাকেন, জীবিত থাকেন, বেঁচে থাকেন, আমাদের এই বক্তব্যগুলো শুনে
তার যথেষ্ট ব্যবস্থা নেওয়া দরকার। যদি তিনি ব্যবস্থা নিতে না পারেন তাহলে তার অনতিবিলম্বে, এই জুলাই বিপ্লবের পরে এত বেশি বিপ্লবী সরকারের দায়িত্ব তার নেওয়া ঠিক হয়নি। তার উচিত অনতিবিলম্বে সসম্মানে পদত্যাগ করে একজন যোগ্য ব্যক্তির হাতে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা তুলে দেওয়া। অন্যথায় ইতিহাসের কাছে এই ইউনূস সরকারকে জবাবদিহি করতে হবে। এই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই মাহফুজ আলম বলেন, এই অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা হচ্ছে উপদেষ্টা হয়েছে, কিংবা আসিফ নজরুল বলেন, রেজওয়ানা ম্যাম বলেন, আদিল ভাই বলেন, যারা আছেন প্রত্যেককে জবাবদিহি করতে হবে। যদি তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারে, তাদের প্রত্যেকের দায় নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচেয়ে বেশি বর্তাবে। এছাড়াও যারা উপদেষ্টা হয়েছেন, যারা জুলাই বিপ্লবের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা হয়েছেন, তাদের অবশ্যই এই দায় নিতে হবে। এবং আমরা শুধু সমালোচনা করতে চাই না, আমরা চোখে আঙুল দিয়ে, আমি এই ফেসবুক লাইভে চোখে আঙুল দিয়ে গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটছে, আজকে যে ব্যবসায়ী 22 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, বিএনপির যেই নেতাকে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে, যশোরে অভয়নগরে বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে হত্যা করা হয়েছে, গত 2 দিনে 2 থেকে 3টা ভিডিও ভাইরাল হয়েছে ঢাকা শহরের একদম অভিজাত এলাকাগুলোতে ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এবং প্রকাশ্য দিবালোকের অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র, রামদা, এরপরে হচ্ছে আরো চাপাতি, এগুলো দিয়ে মানুষকে পেটানো হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। তো এগুলোর জন্য অবশ্যই এর দায় সরকারের উপরে বর্তায়, এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তার উপরে এই দায় বর্তায়। তার উচিত অনতিবিলম্বে এই বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে এগুলো নির্মূল করা। যদি নির্মূল করা সম্ভব না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব না হয়, আপনারা দেশে আর্মি নিয়োগ করছেন, সারা বাংলাদেশে সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করছে। সেনাবাহিনী মাঠে থাকার পরেও যদি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন, আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারেন, দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা না থাকে, একটা মানুষ ব্যাংক থেকে 20 লাখ 22 লাখ টাকা নিয়ে বের হওয়ার পরে তাকে কোপানো হয়, তাকে হত্যা করা হয়, তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে আপনাদের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। এবং এই সরকারকে বলবো, যদি আপনারা দেশের পরিস্থিতি ঠিক করতে না পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছু আপনারা যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনাদের উচিত অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে, যারা হচ্ছে নির্বাচনে জয়লাভ করবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে অনতিবিলম্বে বিদায় হওয়া। কারণ আপনাদেরকে অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে ওখানে বসানো হয়েছে। যদি সেই দায়িত্ব পালন করতে আপনারা ব্যর্থ হন, আপনাদের উচিত ওই জায়গা থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করা। ভালো থাকবেন।